কথা রাখলেন রোহিতের, বাবর আজমকে ছুঁয়ে ফেললেন কোহলি। বিরাট কোহলি যেমন রোহিত শর্মা বলেছিলেন টি-20 বিশ্বকাপ ফাইনালে শেষ পর্যন্ত নিজের সেরাটা সংরক্ষণ করেছিলেন, বড় ফাইনালের দিনে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টপ অর্ডার ভেঙে পড়ে বিরাট কোহলি এগিয়ে গিয়ে একটি হাফ সেঞ্চুরি মারেন টুর্নামেন্টে তার প্রথম। বার্বাডোজের কেনসিংটন ওভালে 48 বলে কোহলি তার হাফ সেঞ্চুরিতে পৌঁছেছিলেন, কিন্তু তার উপস্থিতি একটি প্রতিযোগিতামূলক স্কোর পোস্ট করার জন্য গুরুত্বপূর্ণ ছিল। বিরাট কোহলি টি-20 বিশ্বকাপের প্রথম 7 ম্যাচে মাত্র 75 রান করতে পেরেছিলেন। দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় সহ টিম ম্যানেজমেন্ট তাকে সমর্থন করেছিল এবং টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ মোড়ে আজ দুর্দান্ত খেলে মান রাখলেন কোহলি। টি-20 বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে আজ মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ব্যাট করতে নেমে ফাইনালের ওপেনিংয়ের বড় জুটি করতে ব্যর্থ হয় ভারত। 9 রান করে ফেরেন রোহিত, কিন্তু আজ নিজেকে জ্বলে তুললেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত 76 রানের একটা দারুণ ইনিংস উপহার দিলেন কোহলি। একে একে যখন উইকেট পড়তে থাকলো তখন কোহলির সাথে জুটি বাঁধল অক্ষর। দুর্দান্ত জুটি বেঁধে 47 রান করেন অক্ষর প্যাটেল। 19তম ওভারে এক জীবনদান পেলেও শেষমেশ রক্ষা হয়নি কোহলির। সেই ওভারেই ফেরেন তিনি। 2টি ছক্কা ও 6টি চারের 59 বলে 76 রানের ইনিংস খেলেন কোহলি। বিরাট কোহলি তার 39তম 50-এর বেশি স্কোর করলেন, যার ফলে পুরুষদের টি-20 ক্রিকেট ইতিহাসে সর্বাধিক 50+ স্কোরের রেকর্ডের সমান করলেন বিরাট। বাবর আজম 123 ম্যাচে 39টি 50-এর বেশি স্কোর। বিরাট কোহলি 126 ম্যাচে 39, রোহিত শর্মা 159 ম্যাচে 37টি, মোহাম্মদ রিজওয়ান 102 ম্যাচে 30টি, ডেভিড ওয়ার্নার 110 ম্যাচে 29টি।